ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনা দেশটির যুদ্ধকালীন নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। পরিকল্পনার মূল লক্ষ্য ছিল গাজার পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ গ্রহণ ও হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা। নেতানিয়াহুর কার্যালয়ের বরাতে জানানো হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার নিয়ন্ত্রণ নিতে প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিকদের জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে। তবে বিবৃতিতে অধিগ্রহণ শব্দের পরিবর্তে নিয়ন্ত্রণভার গ্রহণ বলা হয়েছে, যাতে আন্তর্জাতিক আইনগত বিতর্ক এড়ানো যায়। পরিকল্পনায় গাজা ঘিরে ফেলা, দক্ষিণের লাখো ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া এবং হামাসের ঘাঁটি লক্ষ্য করে সামরিক অভিযান জোরদারের কথা বলা হয়েছে। অভিযানের মেয়াদ অন্তত 6 মাস হতে পারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহায়তায় গাজায় 16টি নতুন মানবিক ত্রাণ কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। নেতানিয়াহু জানান, হামাস নির্মূলের পর গাজার প্রশাসন হামাস বিরোধী আরব বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তবে কারা ওই বাহিনী তা তিনি স্পষ্ট করেননি। আইডিএফ চিফ ইয়ার জামির যদিও এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন, তারপরও সামরিক বাহিনী সরকারের নির্দেশনায় কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।